যে ভোটারদের বলবো যে নির্বিঘ্নে আপনি যাকে পছন্দ হয় আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার পছন্দ মতো লোককে আপনি নির্বাচিত করবেন। কিন্তু নাগরিক দায়িত্ব আপনি পালন করবেন, ভোটে অবশ্যই অংশগ্রহণ করবেন, নির্বিঘ্ন করবেন। আইন শৃঙ্খলা পরিবেশও আমরা যতদূর জানি খুব ভালো হয়েছে। এই পর্যন্ত প্রায় দেড় মাস আগে আমরা নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে খুব বড় ধরনের কিছু হয়েছে বলে আমাদের কাছে নজরে নেই। হঠাৎ করে, কারণ গত বহুদিন যাবৎ আমাদের ভোটের সংস্কৃতিতে আমরা মানুষ ভোটের প্রতি অনীহা। হঠাৎ করে পরিবর্তনের মধ্যে হয়তো কিছু সময় লাগবে, তবে আপনাদের যদি সকলের সহযোগিতা আমরাও চাই, তো সকলেই বিষয়টাকে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেন যে আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দিবেন এবং ভোট দেওয়া আপনার নাগরিক দায়িত্ব, আপনি ভোটে আসুন। এইটাই আমি আহ্বান জানাবো এবং আপনাদের সাংবাদিক ভাইরাও যাতে এই বিষয়টা জনগণের মধ্যে প্রচার করেন বা যেটা অ্যাওয়ারনেস বিল্ডিং আমরা বলি করেন, তাহলে সেটা মনে হয় জনগণ আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। মানে কোনো পার্টির নাম উল্লেখ না করে আমি বলি, বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সংলাপে তো ডাকা হয়নি, তারাও তো নিবন্ধিত ছিল। সংলাপে ডাকা হয় নাই, সেটা একটা পরিবেশ হয়তো থাকতেই পারে। অতীত নিয়ে টানবেন না, অনেক অতীত হয়তো অনেক রকম হতে পারে, কিন্তু এই বর্তমানে এই নির্বাচন কমিশন এখন তাদেরকে ভোটে তারা যে কেউ, শুধুমাত্র তিনি ভোটার যোগ্যতা আছে কিনা, যদি ভোট করার যোগ্যতা, প্রার্থী হওয়ার যোগ্যতা যদি থাকে, আমার জানা মতে একজনকেও তাদেরকে আনা হয় নাই বা কাউকে বারণ করা হয়েছে আমার জানা মতে এরকম কোনো তথ্য নাই। বরং আমরা উল্টা বলবো যে আমাদের তরফ থেকে কোনো প্রার্থী যদি নির্বাচনে যোগ্য হয়ে থাকে তাকে আমরা আরও সহজ করেছি যাতে তিনি নির্বাচন করতে পারে। স্যার, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল, ভোট গণনা এবং গণভোটের ভোট একসাথে আপনারা কাউন্ট করবেন, একই সাথে ফলাফল আপনারা ডিক্লেয়ার করবেন, তো সেই ক্ষেত্রে ফলাফল পেতে দেরি হবে কিনা এবং কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা? না, আমি এটা বিশ্বাস করি না। কারণ আপনি দেখেন, লোকাল গভর্নমেন্টের একই দিন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের ভোট হয়, মেম্বারের ভোট হয়, সংরক্ষিত মহিলা আসনে ভোট হয়। তিনটা ভোট যদি তিনভাবে ভাগ করে অনেক ক্যান্ডিডেট যদি গণনা করা সম্ভব, তাহলে এখানে কেন সম্ভব হবে না? আমরা একই বাক্সে দিয়েছি, যে একই বাক্সে, আলাদা বাক্সেও না, কারণ তাহলে মানুষ হয়তো গণভোটের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে, শুধু বা রিটার্নিং প্রিজাইডিং অফিসারকে চাপ দিবে যে জাতীয় সংসদের যেটার উপর আকর্ষণ বেশি, আপনি গণনা করে শেষ করেন। এই জন্য আমরা দুটো ভোটকেই একই বাক্স ফেলতে বলেছি এবং নিয়মও বিধানও করা হয়েছে, সেখানে দুইটা রং থাকবে। উনি একই বাক্স থেকে দুইটা আলাদা করবেন, আলাদা করে গণনা করবেন এবং একই সাথে রেজাল্ট দেবেন।